সারা বছর যদি কাঁচা আমের স্বাদ নিতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমকে যদি এইভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছর কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারবেন। আমের এই একটি রেসিপির মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেতে পারবেন, যা মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। প্রচণ্ড গরমের দিনে আমের এই মজার রেসিপিটি দিয়ে আপনারা খুবই মজার আইটেম বানিয়ে নিতে পারবেন, যেমন রিফ্রেশিং ড্রিঙ্ক, তারই সাথে আপনারা চটপাটা চাটনি উপভোগ করতে পারবেন, তারই সাথে আপনারা বাচ্চাদের কিন্তু মন ভোলানো আইসক্রিমও বানিয়ে দিতে পারবেন। আম তো অনেকেই অনেক রকমভাবে সংরক্ষণ করেন, তবে আমি এইভাবে আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি এই সিজনে। আজকের ভিডিও যে না দেখবে পুরোপুরি মিস করে যাবে। আশা করছি আজকের এই মজার ভিডিওটি আপনাদের সকলের অনেক অনেক কাজে লাগবে। চলুন দেখে নিই দারুণ মজার এই আমের রেসিপিটি কিভাবে বানাবো এবং এটি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবো। অনেক থাকবে ছোট ছোট টিপস। তো এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে আম, আর এটা যখনই বানাবেন আমি বারবার বলছি পরিমাণে অনেকটাই বেশি বানিয়ে নেবেন। আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি তার জন্য অল্প পরিমাণে বানিয়ে দেখাচ্ছি। আমগুলোকে প্রথমে খুব ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যেরকম ইচ্ছা এগুলোকে কেটে নিতে হবে। তো আমি দেখুন এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটা মতো সিটি দিয়ে নেব। এখানে প্রেশার কুকারে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা এটা করার মধ্যেও আমটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো মোট কথা আমটাকে এখানে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো একটা সিদ্ধ দিয়ে নেওয়ার পর এখানে আমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এইভাবে পেস্ট করে নিলে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে পেস্ট করে নিয়েছি আমগুলোকে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমটাকে একটু ভালো করে ছেঁকে নেব। আমের মধ্যে যদি কিছু ছিবড়ে অংশ থেকে থাকে তাহলে পরে এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। তো এইভাবে করে আমের পাল্পটাকে প্রথমে বার করে নিতে হবে। তো এবারে আমি সরাসরি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন কতটা মিহি পেস্টটা হয়েছে এবং এর ঘনত্বটা কেমন হয়েছে বা কেমন রেখেছি এটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। এবারে মিষ্টির জন্য এখানে প্রায় 1 বাউল মতো আমি চিনি অ্যাড করে নিয়েছি। বাউলটা ঠিক এরকম, মানে ওই 1 কাপ পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির সাথে আমের এই পিউরিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমকে একবার হলেও সংরক্ষণ করে রেখে দেখবেন, কথা দিচ্ছি একবার যে এইভাবে বানিয়ে রাখবে সে প্রতিটা বছর বড় বড় জারে 1 জার করে বানিয়ে সংরক্ষণ করে রাখবেন, কেননা খেতে এতটাই মজার হয়। তো দেখুন এখানে চিনিটা কিন্তু ভালো মতো গলে গেছে, আর এটা যখন গলে গেছে কতটা ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন। তো আর এটা খুব বেশি সময়ও লাগে না হতে, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এবারে আমি কিছু মশলা অ্যাড করব, আর মশলা বলতে খুবই অল্প অল্প মশলা অ্যাড করব। প্রথমে এখানে বিট লবণ 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি। তার সাথে এখানে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করার, মানে গোটা জিরেকে একটু রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নেওয়া। তো এখানে 1 চা চামচ পরিমাণে আমি ভরে অ্যাড করে নিয়েছি। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, এটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে পরে এখানে 1/3 কাপ পরিমাণে এই পর্যায়ে ভিনিগার অ্যাড করে নেবেন যদি বেশি পরিমাণে বানান, অথবা ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেমন জুসটাও ব্যবহার করতে পারেন। প্রায় 2টো এখানে লেবুর রস নিংড়ে নিয়ে দিতে হবে। তো এখানে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা প্যাকেট আমি জলজিরা অ্যাড করে নিচ্ছি, এতে করে একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়। আমের এই রেসিপিটা খেলে জাস্ট মন পুরো ভরে যাবে, খেতে এতটাই মজার হয়। তো পুরো 1 প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি। আমের যে পরিমাণটা আছে সেই পরিমাণ অনুযায়ী 1 প্যাকেট দিয়েছি। আর যদি পরিমাণে বেশি করে বানান তাহলে এখানে প্যাকেটের পরিমাণটাও আরও বেশি বাড়িয়ে দেবেন। আমকে এইভাবে সংরক্ষণ করে রাখলে আমের চাটনি আপনারা কিন্তু সারা বছর উপভোগ করতে পারবেন। এটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে খুব মজার লাগবে। আমের এই চাটনিটা করে রাখলে পরে আপনারা কিন্তু মজার রেসিপিও বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমের এই চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে। তো ঠিক ঘনত্বটা এরকম রেখেছি, আপনারা এর থেকেও পাতলা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করেছি, যেটা ক্যামেরায় ধরে দেখাতে পারিনি, আপনারা
অবশ্যই দিয়ে নেবেন। আর এই যে পরিমাণটা বানিয়েছি আমার বাড়ির সকলে খেতে এতটাই পছন্দ করে, 10 দিন যাবে না পুরো শেষ হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আর এটা যখন বেশি করে বানাবেন তখন এতটা না গাঢ় রাখলেও হবে, একটু পাতলা রাখলেও হবে। আমের এই খুবই মজার চটপাটা এই চাটনিটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন এবং বছর জুড়ে আপনারা এই কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারবেন। কাঁচা আমের এই মজার চাটনিটা দিয়ে আপনাদের দুটো রেসিপি শেয়ার করে দেখাচ্ছি, যা প্রচণ্ড গরমের দিনে যদি বানিয়ে খান বেশ রিফ্রেশিং ফিল করবেন এবং মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর এটা খুব হেলদিও হবে। তো এখানে দেখুন একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে নিয়ে একটু হালকা থেঁতো করে নিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে। তো এরপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে আমের যে চাটনিটা তৈরি করে রাখলাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে যেমন পরিমাণ আপনারা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে চাটনিটা অ্যাড করে নেবেন। এবারে আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে বরফও দিতে পারেন, তার সাথে নর্মাল পানিটাও অ্যাড করতে পারেন। ঠান্ডা পানিটাকে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। এখানে আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম মনে হয় সেক্ষেত্রে এখানে চিনি অথবা চিনি গুঁড়ো অ্যাড করে নেবেন। তবে মিষ্টির পরিমাণটা আমার কাছে একদম ঠিক আছে, তার জন্য আর আলাদা করে আমি চিনি অ্যাড করছি না। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ চা চামচ মতো বিট লবণ, তার সাথে এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা অ্যাড করে নিয়েছি। তার সাথে এখানে সবজা সিড আমি 1 চা চামচ পরিমাণে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে নেব। এতে করে এই ড্রিঙ্কটা আরও হেলদি হয়ে যাবে। দারুণ রিফ্রেশিং এই মজার ড্রিঙ্কটা এই প্রচণ্ড গরমের দিনে একবার এইভাবে বানিয়ে পান করে দেখবেন, খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তার সাথে লেবুর কিছু স্লাইস এখানে অ্যাড করে নিয়েছি। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এটা পরিবেশন করার জন্য একদম রেডি। প্রচণ্ড গরমের দিনে 1 গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা এই আমের শরবতটি পান করেন তাহলে কিন্তু একদম সারাদিনের ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। তো এটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি একটু লঙ্কা ও লবণকে এইভাবে মিক্স করে আমি কাঁচের গ্লাসগুলোর ওপরে ঠিক এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা মজার হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। খাওয়ার পর কথা দিচ্ছি সারা বছরের জন্য আপনারা এইভাবে আম সংরক্ষণ করে রাখবেন এবং এটি বারবার বানিয়ে খাবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এবং বাড়িতে মেহমান এলে তাদেরকে যদি একবার এইভাবে শরবত বানিয়ে খান তারা তো বারবার রেসিপিটি জানতে চাইবে। খেতে এতটাই দারুণ মজার হয়, এতটাই হেলদি এবং এতটাই রিফ্রেশিং আমের এই ড্রিঙ্কটি যে 1 গ্লাস খাওয়ার পর মনে হবে যেন আরও 1 গ্লাস খাই। খেলে জাস্ট মন পুরো ভরে যাবে। এরকম গরমের দিনে আপনারা কিন্তু হেলদি ড্রিঙ্কটা ছোট থেকে বড় সকলকে বানিয়ে খাওয়াতে পারবেন। আশা করছি সকলের খুব পছন্দ হবে। এবারে এই একই চাটনিটা দিয়ে আমি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো কাঁচা আমের আইসক্রিম অথবা কাঁচা আমের পপসিকল। এটা ছোটরা তো খুবই পছন্দ করবে। ছোটরা কিন্তু এই গরমের দিনে বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়ার প্রচণ্ড ঝোঁক করে, তার জন্য বাইরে থেকে আইসক্রিম কিনে না দিয়ে খুব সহজে কেমিক্যাল মুক্ত এবং খুবই রিফ্রেশিং আইসক্রিম কিন্তু বাড়িতে আপনারা এই চাটনিটা দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে পরিমাণ মতো আমি চাটনিটা নিয়েছি একটা বাউলের মধ্যে, তার সাথে এখানে ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি, খুব ভালো মতো মিক্স করে নেব। এখানে তারই সাথে অ্যাড করে নিচ্ছি চিনি গুঁড়ো, আমি প্রায় 2 চা চামচ পরিমাণে ভরে চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। যেহেতু আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তো এখানে আপনারা চাটনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তার সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি বিট লবণ। খুব ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব। যেহেতু আমি ভিডিওতে শেয়ার করে দেখাচ্ছি তার জন্য একটু আকর্ষণীয় করার জন্য আমি 1 ফোঁটা মতো একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি। তো এটা যদি আপনারা বাড়িতে বানান কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাড়ির বাচ্চারা খেলে ফুড কালারটা না দেওয়াটাই বেটার। আমি ভিডিওতে জাস্ট দেখাবো বলে একটু ফুড কালারটা অ্যাড করলাম। তো এখানে আমি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এরকম কফি কাপ নিয়ে নিয়েছি। তো এই কফি কাপের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে মোল্ড ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে প্রত্যেকটা আমি এই কাপের মধ্যে অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে ফয়েল পেপার অ্যাড করে মুখগুলো ঠিক এইভাবে কেটে দিয়ে একটা করে কাটিয়ে অ্যাড করে নিচ্ছি এবং ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা আমি রেখে দেব। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আইসক্রিমগুলো বসে যাবে। প্রায় 7 ঘন্টা মতো ফ্রিজে ভালো মতো সেট করতে দিয়েছিলাম। এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিম। কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের এটা দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে এখানে আইসক্রিমগুলো বসেছে। মোল্ড ছাড়াও কিন্তু খুব সহজে আপনারা এরকম আইসক্রিম বসিয়ে নিতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে কাঁচা আমের এই মজার আইসক্রিমগুলো। দারুণ চটপাটা খেতে হয় এই মজার আইসক্রিমগুলো। আর যেটা প্লাস্টিক কাপে বসিয়েছিলাম সেটাও দেখুন কতটা সুন্দরভাবে
বসেছে। মাশাআল্লাহ প্রত্যেকটা আইসক্রিম একদম পারফেক্ট তৈরি হয়েছে। প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের এই আইসক্রিম একটা যদি আপনারা খান তাহলে কিন্তু কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ একেবারে ভরে যাবে। খেতে এতটাই সুস্বাদু হয়। তো এইভাবে কাঁচা আম অবশ্যই সংরক্ষণ করে রাখুন। এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা বছর কাঁচা আমের স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি অনেকটা আপনাদের কাজে লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।